তোর মা বাবায় কাঁদবে আর আমার বাবা দুনিয়ায় নাই, আমাকে বাবা বলে ডাকবে, মা বলে কে আমারে ডাকবে? এমন কান্না যুবকেরা দেখবা, আমার হাতের ঘড়িটা খুলিয়া আর একজনে হাতে দিয়া বলবে এটা হাফিজের ঘড়ি না, এই ঘড়ি আর একজনে হাতে দিবে। আমার গায়ের গেঞ্জিটা কেটে কেটে বেলেট দিয়া কাটিয়া কাটিয়া রাখবে। বাবায় কান্না করে টেলিফোন করবে, ইমাম সাহেব আমার ছেলে মারা গেছে, জানাজা না দিয়া কোথাও যাবেন না। কাউকে বলবে এই বাজারে যা কাফন কিনে আন। আমার গায়ে একটা চাদর বিছাইয়া সবাই চুপচাপ বসে থাকবে, চারদিকে শুধু কান্না। ওরে আবার বাবায় বলবে একদল পেছনে, বাড়ির পিছনে গিয়া গরম পানি কর, মশারি টানায়া গোসল দেওয়ার ব্যবস্থা কর। আর একদলকে বলবে বাঁশবাগানে কবর খনন কর। এরে যুবক, তোমারে আমারে ঘর থেকে নামাইয়া ওই গরম পানি দিয়া গোসল করাইয়া সাদা কাপড়ের প্যাকেটে ঢুকাইয়া খাটিয়ার ভেতরে উঠাইয়া সবাই যখন জানাজার প্যান্ডেলে নিয়ে যাবে, ওরে মা জানালা দিয়া বলবে আমার বাবারে কই নাও, বলে জানাজা পড়ায়া। ওরে মা জানালা দিয়া বলবে আমার বাবারে কই নাও, বলে জানাজা পড়ায়া কবরে দাফন করা হবে। মা বলবে জীবনের শেষবারের মতো আর একবার চেহারাটা দেখাইয়া দে, আমার বাবারে তো আর জীবনে দেখতে পারবো না, আমারে আর কোনোদিন আম্মু বলে ডাক দিবেও না। ওই জানাজা পড়ায় তোমারে কবরে রাখবে, কবরে রাখিয়া সবাই যখন চলিয়া যাবে, ওই কবরে এখন তুমি আর আমি একা অন্ধকার। ওই কবরে এখন বাতি নাই, সাথী নাই। ওই কবরে এখন দুইজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য, মাথার মুষ্টি খুলিয়া প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে যারা বেনামাজি হইয়া কবরে যাবা, দাড়ি ছাড়া কবরে যাবা, ওরে গুনাহ নিয়া যারা কবরে যাবে তারা বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবীজি বলেন আমার আল্লাহর কুদরতি আওয়াজ আসবে, ওরে কবরের ফেরেশতারাই নাফরমানের ধর, জাহান্নামের শিকল লাগাও, জাহান্নামের সাথে কবরের রাস্তা বানাইয়া কবরটাকে জাহান্নামের আগুন দিয়া ভরিয়া দাও। আমার আল্লাহ রাগ করে বলবে কবরের মাটি, এই বেনামাজি নাফরমানের আমি দুনিয়াতে কত নেয়ামত দান করেছিলাম, আমার দেয়া পানি, আমার দেয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো সব খাইয়া ভোগ করিয়া আমার হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, আলেম ওলামার কথা শুনে নাই। ও কবরের মাটি আর ছাড় দেওয়া যাবে না। এই গুনাহগার বেনামাজি নাফরমানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও, এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে রে বাবা। ও যুবকের, আমার মাওলার কোরআনটা মিথ্যা মনে করিস না রে যুবক, আমার নবীজির হাদিস মিথ্যা মনে করিও না রে বাবা। পায়ে হাত রেখে বলি তওবা করো, মা বাবার দোয়া নিয়ে চলো। ওরে মা বাবাকে হারাইয়া তোমরা যারা এখানে এতিম, ওই মা বাবার দোয়া ছাড়া সফলতা আসবে না, হেদায়েতের দরজা খুলবে না। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও রে বাবা। বাবা পাইলে দোয়া নাও, যার বাবা নাই কপাল বড় খারাপ, যার মা নাই তার কলিজাটা বড় ব্যথা। ডানে বামে তাকায়, ছেলে মেয়ে সব দেখে, কিন্তু মাকে না দেখার একটা নিঃশ্বাস ফেলে দেয়, বাবারে না দেখে একটা নিঃশ্বাস ফেলে দেয়। যেই বাবা টেলিফোন না করে ঘুমায় না, বারবার খবর নেয় সন্তানের, কখন খানা খাইলা, কখন ঘুমাবা,
যার বাবা নাই তারে টেলিফোন করে না, মা নাই টেলিফোন করে না। ও যুবকেরা, তোমার মা বাবা বেঁচে থাকলে পায়ে হাত রেখে বলি দোয়া নাও, এই রত্ন হারাইয়া গেলে আর পাইবা না। বাবারে পাইলে দোয়া চাইও, বাবারে বলিও বাবা একটু দোয়া করিয়া দাও। বাবাই যদি মাথায় হাত দিয়ে দোয়া করে তোর কপাল খুলিয়া যাবে রে যুবক। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি মাওলানা মুফতি হতে পারো নাই। মা বাবার দোয়া চোখের পানি ছাড়া তুমি টাকার মালিক সম্মানের মালিক হতে পারো নাই। ওই মা বাবারে পাইলে দোয়া নাও। ও যুবকেরা, চোখে পানি যদি না আসে মনে করিও আমার মাওলায় গুনার কারণে বেজার। ওরে বাসায় যাইয়া মায়ের কাছে দোয়া চাইও। মাকে যদি বলতে পারো মা, ওই কোরআনের বাগানে কত মানুষের কান্না, আমার চোখে পানি। وقال النبي صلى الله عليه وآله وسلم من تشبه بقوم فهو منهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد خرد ترک معاصی کی ضرورت اے مرد خرد ترک معاصی کی ضرورت اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن مردود ہے پیچھے ہمیں خبر نہیں لیکن ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا তিন দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল কুষ্টিয়ার ঐতিহ্যবাহী পরিচিত আল্লাহর দরগা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল 3 দিনের শেষ দিন 7 জানুয়ারি 2026। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি আল্লাহর দরগা মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম
হজরতুল আল্লাম শামসুল হক সাহেব দামাত বারাকাতুহুম, অন্যান্য হজরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি যদি অসুস্থই থেকে যাই, এর থেকে কষ্টের জিন্দেগি আর হতেই পারে না। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, যদি সুস্থতার নিয়ামত পেয়েই যাই, এর থেকে সুখের জীবন আর হতে পারে। এত সুন্দর দামি নিয়ামত, এই সুস্থতা আল্লাহ আমাদেরকে দায়েমান কবুল করেন। এখনো যারা অসুস্থ, ঘরে বিছানায়, হসপিটালে, আল্লাহ তাদেরকেও সুস্থতার নিয়ামত দান করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে দয়াময় আল্লাহ আমাদেরকে এই বেহেশতের বাগানে, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আল্লাহ কবুল করেছেন। আর একবার মুহাব্বতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনাহ का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দুদিন পর্যন্ত হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন, আপনারা শুনছেন। আজও অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে যিনি আলোচনা করেছেন আকীদার বিষয়ে তথ্যবহুল আলোচনা কোরআন সুন্নাহর আলোকে, উলামায়ে কেরামদের এই কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি 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 বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি, আরও একবার আসছিলাম মনে হয় অনেক আগে, 2 বার। পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রসুলের একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় রব্বুল আলামিন তৌফিক দান করেন। এলেমের জোরে বয়ান করা যায় না, আমলের বাহাদুরি করেও বয়ান করা যায় না। আসল বয়ান, আসল উপকারী কথা, ওয়াজ হওয়ার জন্য দুটো জিনিসের প্রয়োজন, একটা জাহিরি আর একটা বাতিনি। বাতিনি যেটা দেখা যায় না, রবের রহমত। দ্বিতীয়টা জাহিরি, আপনাদের অন্তরের চূড়ান্ত পর্যায়ের মুহাব্বত।
আপনাদের মন মানসিকতা যদি মহাব্বতপূর্ণ না থাকে, বয়ান হবে না, জোর করে হবে, ভালোবাসার বয়ান হবে না। আপনাদের মহাব্বত চূড়ান্ত পর্যায়ে, তা বুঝবো কি করে যদি অধীর আগ্রহে শুনতে থাকেন, আর আপনাদের আগ্রহ নাই তো আমি বয়ান করব না, আস্তে ছেড়ে চলে যাব। বুঝবো কিভাবে আপনাদের আগ্রহ নাই? যদি উঠা বসা করেন, মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে বোঝা গেল আপনার অন্তর সঠিকভাবে এদিকে পূর্ণ মহাব্বতের সাথে নাই। অতএব জোর করে বয়ান করার কোনো যৌক্তিকতাও নাই, ছেড়ে চলে যাও। যেহেতু আসছি, আপনাদেরকেও আল্লাহ নিয়ে আসছেন, আমরা কেউ জোর করে আসতে পারি নাই। অতএব এই বরকত থেকে যেন বঞ্চিত হয়ে না যায়। বয়ান তো বাংলাদেশে কম শোনেন না আপনারা, ওয়াজ মাহফিল হয় অনেক জায়গায়, আর আপনাদের এ সমস্ত অঞ্চলে তো ওয়াজ মাহফিল হয় না, কি হয়? তাফসিরুল কোরআন মাহফিল, ঠিক না? আপনারা সব মুফাসসির হয়ে গেছেন শুনতে শুনতে। আমাদের ছোটোখাটো মানুষের বয়ান আপনাদের অন্তরে নেওয়াটা অনেকটা পেরেশান হয়ে যায়, কারণ আপনারা তাফসির শুনেন, আর তাফসির করার যোগ্যতাই তো আমার নেই। তাহলে আমি কিভাবে তাফসির করব? আমার এলেম নাই, আমল নাই, এরপরও কেন এখানে দাওয়াত দিছে আর আপনারা কেন আসছেন তাও বুঝি না। আল্লাহর উপরে ভরসা করে আয়াত পড়ছি, হাদিস পড়ছি, এবার এর উপরে কিছু কথা বলবো। ওয়াজ শুনলে যদি দিল নরম না হয়, চোখে পানি না আসে, আমলের প্রতি আগ্রহ না বাড়ে, এই ওয়াজ আল্লাহর রহমতপূর্ণ ওয়াজ না। তো আমরা আকাশচুম্বী কথা বলতে না জানলেও ভাঙা কণ্ঠে ভাঙা ভাঙা কিছু কথা বলবো। দিলের তামান্না, দেখিনি একটা লোক তওবার দিকে ফিরে আসে, দেখিনি একটা লোক দাড়িওয়ালা হয়ে যায়, দেখিনি একজন রসুলের আশেক, খাঁটি আশেক হয়। এই তামান্না নিয়ে কথা বলি। আলহামদুলিল্লাহ, এতে আমরা পিছনে নাই, সম্মানেও পিছনে নাই। আল্লাহর শকর। বলতে গেলে বহু কথা মানুষ বলবে, কার মুখে কে তালা দিবে। আপনাদের পেটে অনেক ক্ষুধা মনে হয়, কিন্তু দুঃখজনক যে আপনাদের জন্য এখানে কোনো খানার আয়োজন নেই। তবে আপনাদের পেটের ক্ষুধা নিবারণের জন্য নিজের টাকায় কিছু খেতে হলে বিভিন্ন দোকানপাট আপনাদেরকে অপেক্ষা করতেছে, দয়া করে সেখানে চলে যান। ওয়াজের প্যান্ডেলে ধৃষ্টতা দেখাবেন না। কোরআনের বাগানে বসে বসে আমি বয়ান করব আর আপনি বাদাম চাবাবেন, চানাচুর খাবেন। এই থামেন, হাসতেছে কি, মজাক করতেছে, মস্কারি করতেছেন না? আমি হাসির কথা বলছি একটাও, হাসলেন কেন? ময়দানের কোরআনের বাগানের সাথে বেয়াদবি করবেন আর আমি বলবার আপনি হাসবেন। খানার জন্য আসলে এখানে বসছেন কেন? ঘুমানোর নেশা থাকলে এখানে বসছেন কেন? ঘরওয়ালারা ডাকতেছে, চলে যান। টোটাল কোরআনের বাগানে কোনো দৃষ্টতা যেন না থাকে, অনুরোধ। ওই যে একটু আগেই বলছি, আমরা মানুষের দিল ভাঙ্গা বয়ান করি, দেখিনি একটা মানুষ আখেরাতমুখী হয়, দেখিনি একটা মানুষ দাড়ি কামাইয়া রসুলকে আঘাত না করে, আমরা সেই বয়ান করি।
ধারাবাহিক কোরআনের বয়ান শুনতে চাইলে ঢাকা আসেন, ধারাবাহিক বয়ান শুনবেন, জুমায় যান, লাগাতার 6 মাস বয়ান শুনেন। একটা সূরা আয়াত নিয়ে নিয়ে বয়ান করব, ধারাবাহিক, শব্দে শব্দে শব্দ, আলিফ লাম মিম এর অর্থ কি, জালিকাল কিতাব, জালিকা কেন, এভাবে শুনতে চাইলে ঢাকা যান, জুমায় যান। এখানে 1-2 ঘন্টায় সম্ভব না। এখন তাফসির করতে আসি নেই, মানুষের পাও ধইরা আখেরাতমুখী বানাতে আসছি, মানুষকে দাড়িওয়ালা বানাতে আসছি, মানুষকে নামাজমুখী করার জন্য আসছি। আমি জান্নাতে যাব, সবাইকে জান্নাতে নেওয়ার পরামর্শ দিতে আসছি। অতএব যেই কথা বললে মানুষ জান্নাতমুখী হবে, যেই কথা বললে মানুষের দিল নরম হবে, ওই কথা বলবো। কি হবে না হবে ওই চিন্তা নাই, এত পেরেশানি মাথায় নিয়ে বয়ান করার দরকার নেই। আমার কত দূর এলেম আছে হ্যাডম দেখানোরও কোনো দরকার নেই, টাইমও নেই। আর এই সমস্ত প্যান্ডেল এলেম দেখানোর প্যান্ডেল না। এখানে মানুষ বসাইয়া চোখে পানি আনতে পারা, এইটা হলো এই ময়দানের শাইখুল হাদিসের কাম। এইটা যে করতে পারবে এই ময়দানের সে বড় মুফতি, এই ময়দানের সে বড় শাইখুল হাদিস। আবার মাদ্রাসায় ছাত্র পড়ানোর ক্ষেত্রে কে বুখারী হাদিসের তাকরির করবে, তিরমিজি মুসলিমের তাকরির করবে, সেখানে সে শাইখুল হাদিস। ওই মাপ এখানে চলবে না, এই মাপ সেখানে চলবে না। এখানে ময়দানের মানুষ কেন আসছে? চাষি, হাল চাষ করে, চায়ের দোকানওয়ালা, কৃষক, এই মানুষগুলোকে আল্লাহমুখী করা, এটা যার দ্বারা আল্লাহ কবুল করবেন সে এই ময়দানের শাইখুল হাদিস, সে এই ময়দানের বড় মুফতি, সে এই ময়দানের যোগ্য ব্যক্তি। আপনার এটা দেখার কোনো টাইম নাই যে কত এলেম আছে দেখি তো। এলেম ঝাড়ার প্যান্ডেল না এগুলো। কি কিতাব পড়াইতে পারে, কিতাব পড়ানো দেখা, এই প্যান্ডেল না। এই ময়দানে মানুষকে আল্লাহ দিয়ে ডাইকা মানুষকে জমায়া রাখতে পারে কে, এটা দেখা দরকার। এই নিয়ামত আল্লাহ কাদেরকে দান করছেন তাদের জন্য দোয়া করা দরকার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক, এই দোয়া পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক। আমিন। আমিনও কয় না, বুঝেও না, কয় না। এই বেটা বাদামওয়ালা, বের হ, এতক্ষণ বুঝাইতেছি শুনো না? বেচার দোকানদারি জায়গাটা ব্যবসা করার। বয়ান শুনতে আসছেন আপনি, কেন এই বেয়াদবিটা করবেন কোরআনের বাগানের সাথে? কেন করবেন? তো কি নিবেন আজকে বয়ান থেকে? একজনে কয় বেলুন কিনছে, ওইটা নিয়ে বাসায় যাবে। বয়ানে আসছে, বেলুন কিনছে, প্লাস্টিকের মাছ কিনছে। বউ জিগাইলে বলবে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। 2 ঘন্টা না খাইলে মরে যাবেন? বাদাম খাইলে পেট ভরে যাবে? আমরা যে সমস্ত মুরব্বীদের থাপ্পড় খাইয়া, লাত্তি খাইয়া এই চেয়ারে বসছি, এদের সামনে বয়ান চলাকালে কেউ কথা বললে স্টান উঠায় মারত। বরগুনার পীর সাহেব, চরমনাইয়ের খলিফা, চরমনাই উজানির খলিফা, উজানির কারি ইব্রাহিম, রশিদ আহমদ গাঙ্গুহির খলিফা, রশিদ আহমদ গাঙ্গুহি হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কির খলিফা, তুমি বান্দা বিরোধিতা করলে লাভ কি হবে? যে ফুল আল্লাহ ফুটাবেন তুমি সে ফুল ফুটানো বন্ধ করতে পারবা না। জন্ম নিয়ন্ত্রণের বহু ট্যাবলেট খায়, খোদায় যেই সন্তান পাঠাবেন এটা কোনো ট্যাবলেটে ফিরায় রাখতে পারে না, পারে? আর আল্লাহ যাকে দিবেন না, কোনো মাজারে গেল ওর কপালে সন্তান হবে না। বান্দা চাইলে কিচ্ছু হয় না, আমার আল্লাহ চাইলে সব হয়।
অজে আসছেন, মোবাইল নিয়ে আসছেন কেন? কাম কি মোবাইলের? এই অজের প্যান্ডেলে 24টা ঘন্টাই তো মোবাইল নিয়ে ব্যস্ত, সারা রাত সারা রাত সারা রাত। চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারা রাত। বাথরুমে গেলে মোবাইল, অল টাইম মোবাইল। আল্লাহ দয়া করে বেহেশতের বাগানে নিয়ে আসছে, এই টাইমটাও কি মোবাইল ছাড়া থাকতে মনে চায় না? কোনো কাম নাই মোবাইলের, শুধু আকাম। এই যে মোবাইল উঠায় ছবি তুলতেছেন, পৃথিবীর একজন মুফতি আমাকে দেখান যে বলতে পারবে এই ছবি তোলা হালাল। একজন মুফতি দেখান সারা দুনিয়া ঘুরে। অনর্থক এমনে ছবি তোলা 1000 কোটি বার হারাম, কবিরা গুনাহ। কিছু চালাক বলবে ক্যামেরা তোমার চেয়ে আমি কম চালাক। আল্লাহ হেদায়েত দান করুন। বয়ান শুনবেন? তাহলে ধৈর্যের সাথে বসেন আর দোয়া করেন। দোয়া লাগবে না? দোয়া দরকার, এটা বড়, সব থেকে বড় পুঁজি। উঠা বসা করবেন না। কেউ উঠতে চাইলে 2-3 জন ধৈর্য, আমি যেন টের না পাই, জাগাত শোয়ায় ফেলবেন যে তুই এখানে ঘুমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ও মুমিনেরা, তোমরা তাকওয়া অর্জন করো তথা আমি আল্লাহকে ভয় করো। জমিনের মধ্যে ভালো কিছু সত্যবাদী আমার প্রিয় বান্দা আছে, তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যেই দলের সাথে, কওমের সাথে মোহাব্বত রাখবে, ভালোবাসা রাখবে, কিয়ামতের দিন তাদের সাথে হাসরের ময়দানে উঠবে। এইটারে বাংলায় একটা প্রবাদ কি কয়, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনার আমার চলাফেরা উঠা বসা যদি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সাথে থাকে, তাহলে হাসরের ময়দান আব্রাহাম লিঙ্কনের সাথে উঠবেন। আয়াত হাদিসের তরজমা শেষ, এবার ব্যাখ্যা চলতেছে। আপনার যদি ভালোবাসা উঠা বসা মোহাব্বত মাও সেতুনের আদর্শের সাথে থাকে, লেলিনের আদর্শের সাথে থাকে, কালমার্সের আদর্শের সাথে থাকে, প্লেটোর আদর্শের সাথে থাকে, কিয়ামতের দিন তাদের সাথে আপনি হাসরের মাঠে উঠতে হবে। আপনার সম্পর্ক যদি শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শের সাথে থাকে, এরম লোক নাই? ময়দানে নাইমা মিছিল করে আমরা মুজিব সৈনিক, কিয়ামতের দিন তাদের সাথে হাসর হবে। আবার একদল স্লোগান দেন আমাদের মধ্যে আমরা জিয়ার সৈনিক, আবার কেউ স্লোগান দেয় আমরা এরশাদের সৈনিক। আছে না নাই? কিয়ামতের দিন তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ তাদের সাথে হবে। যুবকের দাড়ি নাই, চুলগুলো আঁকা বাঁকা কেন? আমি তো ক্রিকেটারের আদর্শের স্লোগানে চলি, ওর লাইনে দাড়ি রাখি নাই, স্টাইল করছি, এই থোতার গোড়া স্টাইল, দাড়ি রাখি নাই। যারা দাড়ি ছাটে বা কাটে, দোনো দলের সমান গুণা, কবিরা গুণা, 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুণা, কবিরা গুণা, কবিরা গুণা, কবিরা গুণা। ও ঘুমাইলেও গুণা লেখা বন্ধ নাই। আরো বলবো, দাড়ি ছাড়ে যারা, কামায় যারা, এদের মোনাজাত জীবনে কবুল হবে না, তওবা না করা পর্যন্ত একটা মোনাজাতও কবুল হবে না। কাউকে আঘাত করতে চাই না, বুঝাতে চাই, দাড়িবিহীন অবস্থায় রসুলের সামনে কেমনে দাঁড়াবা? আমার রসুল তো কষ্ট পাবেন, আমার রসুল তো বলবেন সোহকান সোহকা, দৌড় হ। মদনী রহমতুল্লাহ আলাই আওলাদে রসুল। কি রসুল? দুই শ্রেণীর মানুষের সাথে হাত দিয়া সালাম করতেন না,
কেউ সালাম দিলেও নিতেন না। একটা হলো দাড়িবিহীন মানুষ, বলতেন তুমি রসুলের দুশ্মন, তুমি আসছো সালামের সুন্নত আদায় করতে, ভাগো। আর একদল সাহাবায়ে কেরামের দুশ্মন। এই দুই শ্রেণীর মানুষের সাথে মাদানী রহমতুল্লাহ আলাই হাত মিলাইতেন না, যে রসুলের দুশ্মনের সাথে আমি হাত মিলাই না। বড় কঠিন। ये फतवा नहीं, ये तकवा। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची जे मखा अज इंसो जा फजले उआ मस्त दर जुमला जहा। এই মা বাবারা, আর যদি মা বাবা আপনাদের আদর্শ নষ্ট হয়, সন্তান ঘৃণা করবে আর বলবে সি আমার মা বাবার চরিত্র এত খারাপ, আমার মাটা এত খারাপ। বারবার দেখতাম মোবাইলে কথা বলে, নাটক দেখে, গান দেখে। আমার আম্মু মার্কেটে মার্কেটে ঘুরে, আমরা সন্তান কেমনে ভালো হব। আমার আব্বুকে দেখতাম বেগানা নারীর চেহারা দেখে, গান দেখে, নাচ দেখে, আড্ডা দেয়, মোবাইলে গুনাহ করে, নামাজ নাই, মায়ের সাথে জুলুম করত। আমার আব্বু যদি এত খারাপ হয়, আমি সন্তান কেমনে ভালো হব। ও আম্মা জানেরা, আব্বা জানেরা, সন্তানের ভবিষ্যতের চিন্তা করেও কি একটু নিজেদের আদর্শ সুন্দর করবেন না? আরে আপনারা তো ধন্য, আপনারা তো আলেম ওলামার মায়ের মতোই মা, হাফেজে কোরআনের মায়ের মতোই মা। আপনাদের মতো মায়ের গর্ভ থেকেই তো বড় পীর আব্দুল কাদের জিলানী আসছেন, খাজা মাইনুদ্দিন চিশতি আসছেন, বাইজিদ বুস্তামি আসছেন, শাহজালাল, শাহ পরান, শাহ মখদুম, শাহ আলী খান জাহান আলী আসছেন। এরে আম্মা জানেরা, আব্বা জানেরা, এখনো সময় আছে, তওবা করেন। সন্তানটাকে আদর্শবান ডাক্তার, ইঞ্জিনিয়ার বানায় যান। ডাক্তার হবে, রোগী দেখবে, আজান হলে নামাজে যাবে, নামাজ শেষে তেলাওয়াত করবে, মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করবে। এমন একটা সন্তান দুনিয়াতে রেখে যান। পিছনের গুনাহ থেকে তওবা করেন, আল্লাহকে মনে মনে বলেন, আল্লাহ জীবনে তো গুনাহ কম করি নাই, দাড়ি কম কাটি নাই, নামাজ কম সারি নাই, বেপরদায় কম আড্ডা দেই নাই, আজ থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আম্মা জানেরা তওবা করেন। আর মোবাইলে সময় নষ্ট করবেন না, সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন। কোনোদিন জুলুম করবেন না, হারাম টাকা পয়সা হাতে নিবেন না, কোনোদিন কারো চরিত্রের উপরে আঘাত করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। আমার কলিজার যুবক বাবারা, আল্লাহর ভয় নিয়ে তাকওয়া অর্জন করো, আর আল্লাহওয়ালাদের বন্ধু হয়ে চলো, আল্লাহওয়ালাদের আপন বানাও। ভালোর সাথে লাগলে ভালো হবে, এটাকেই তো প্রবাদ আকারে বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও সবাই করে। মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ, কিন্তু কেউ করে না। ও বাবারা দেখো, ভালোর ছোঁয়া লাগলে একটা পশুও ভালো হয়ে যায়। আল্লাহর রসুল বলেন, একটা গাভী জান্নাতে যাবে। গাভীটা যাবে কেন? কয় দাম বেশি। কয় কেন? কয় ভালোর ছোঁয়া লাগছে। ছোঁয়া লাগার কারণে কত দাম? কয় গাভীর উপরে সূরার নাম হয়ে গেছে সূরায়ে বাকারা। নাম কি? কয় এত দাম বাড়লো কেন? কয় ভালোর ছোঁয়া লাগছে। কয় সে ভালোটা কি? কয় মুসা আলাইহিস সালাম। কে? নবীজি বলেন, কিয়ামতের ময়দানে পিপিলিকা জান্নাতে যাবে। কেন? কয় ভালোর ছোঁয়া লাগছে। কয় লাগার কারণে দাম বেড়ে গেছে। কি বাড়লো? কয় তার নামে সূরার নাম সূরায়ে নমল। জান্নাতে যাবে পিপিলিকা। পিপিলিকা জান্নাতে গেলেও কি না গেলেও কি? আল্লাহ দেখায়, দেখ একটা পিপিলিকার দাম নাই, কিন্তু ভালোর সাথে লাগছে, সুলাইমান পয়গম্বরের ছোঁয়া লাগছে, দাম বেড়ে গেছে।
তাহলে একটা পিপিলিকা, একটা কুত্তার দাম বেড়ে গেছে, সূরা কাহাফে আছে জান্নাতে যাবে। আল্লাহ বুঝায়, তুই মানুষটা যদি একজন আল্লাহওয়ালার সোয়া পাও, তুই কেন দামি হবি না? সোহবতে সা লেহ তোরা স লেহ কুনাত সোহবতে তা লেহ তোরা ত লেহ কুনাত জমানা সোহবতে বা আউলিয়া বেহতে রসদ সালাতাত বেরিয়া। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, এখনো চিন্তা করে ফিরিয়া যাও। আমরা তো পার্কে যাই নাই, মনে চায়, আমগো তো গুনার আকর্ষণ আছে, মানুষ না, আমাদের মনেও তো চায়, মনে তো চায়, শয়তানে ধোকা দেয়, নফসে ধোকা দেয়, দাড়ি কাটলে অনেক ভালো দেখা যাবে, টুপি না রাখলে ভালো লাগবে, প্যান্ট শার্টটাই পরলে একটু ইয়াং ইয়াং লাগবে, আমাদেরও ধোকা দেয়। কিন্তু আমরা জীবনে একবারও তো দাড়ি কাটি নাই। তুমি ধোকায় পইরা দাড়ি তো কয়েকবার কাটছো, মার্কেটে ঘুরছো, পার্কে পার্কে ঘুরছো, রাতে রাতে মোবাইল চালাইছো। এইবার অনুরোধ করে বলি, তওবা করে ফিরিয়া যাও। আমার আল্লাহকে বলো মনে মনে, ও আল্লাহ, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর আদর্শ অনুযায়ী জীবন চালাবো। ও আমার যুবক বাবারা, কয়দিন আর দুনিয়াতে থাকবা? এই জীবনে কত যুবকের লাশ জানাজা পড়াইয়া কবরে রাখছি। আজকে তুমি এখানে বয়ান শুনতেছো, আগামীকাল না জানি তুমি মৌতের বিছানায় পড়িয়া যাও। বুঝি আল্লাহ বেজার। জীবনে তো মা কত বেয়াদবি করেছি, কত বাজে কথা বলছি, তুমি কষ্ট পেয়ে কান্না করেছো। আজ আমি তওবা করেছি, আর বেয়াদবি করব না, আর কষ্ট দিব না। মা, তুমি আমার মাথায় হাত বুলাইয়া দোয়া করে দাও। বলতে পারলে দেখবা মায়ের চোখে পানি। মা কান্না করে ডাকবে, বাবা আয় আয় আয়। মাথায় হাত দিয়া ডাকবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে কবুল করিয়া নাও। ওরে একটা বান্দা ব্যথা পায়া যদি কান্না করো, চোখে পানি আসে, মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তানের কান্না আসে, আমার আল্লাহর আযাবের ভয়ে কেন চোখে পানি আসবে না? ওরে যদি কান্না না আসে, ডানে বামে দেখো কার চোখে পানি। কান্নাওয়ালার থেকে দোয়া নাও আর তওবা করো। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার বরদোয়া নিবা না, শিক্ষকের দোয়া নিয়া, আলেম ওলামার দোয়া নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটাকে চালাইবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي